আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সমস্ত জঙ্গলা তালাশ করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর একজন আশিক বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সেই বান্দাকে গিয়ে উনি দেখতে পেলে ওই বান্দা নিরিবিলি অবস্থায় শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির চালিয়ে দিচ্ছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সেই বান্দার নিকটবর্তী গিয়ে বসলেন, তার সঙ্গে মুসাফা করলেন, কথোপকথন পরিচিত হলো। তাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর গোলাম, তোমার কি কোনো ঘর বাড়ি নাই? নিজের ঘর বাড়ি, বিবি, সন্তান সন্তানি সমস্ত কিছু ছেড়ে তুমি কেন আজকে গভীর জঙ্গলার ভিতরে একা একা বসে আছো? তোমার কি হিংস্র পানির প্রতি কোনো ভয় নাই? এই জায়গাতে একা একা তুমি আছো, যদি জঙ্গলার কোনো হিংস্র পানি তোমাকে খেয়ে ফেরে? আল্লাহর সে আশিক বান্দা জবাব দেয়, ওগো মুসাফির, আমার কোনো ভয় নাই, কেননা আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে পাগল পারা হয় আল্লাহর নামে জীবনকে কোরবান করে দিয়েছি। আল্লাহর নামে জীবন কুরবান করে দিয়েছি। আমি আল্লাহর রাস্তায় এসে পড়েছি। আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এবার উচ্চ আমাদের সমস্যা বলুন, আপনার আমার পালন কর্তা, সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ আমাদের হায়াত দেন, আল্লাহ আমাদেরকে মরণ দেন। ঠিক কিনা কন? সেই মুসাফিরকে বলল, আমি আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য কলেজার টুকরা বিবি, আদরের সন্তান সন্তানি সবাইকে ছেড়ে ওই জায়গার মধ্যে শুধু একটি কারণে এসেছি। ওগো মুসাফির, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, এমনকি পরকালে আল্লাহর বানানো জান্নাত উপহার পাওয়ার জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহর আশিক বান্দা, তাহলে এই গভীর জঙ্গলের ভেতরে আপনি কতদিন যাবত আল্লাহর গোলামি করতেছেন? আল্লাহর সেই আশিক বান্দা বলে, ওগো মুসাফির, এই গভীর জঙ্গলের ভেতরে আজ অবধি পর্যন্ত আমি দীর্ঘ 400 বৎসর পর্যন্ত আল্লাহর গোলামির মধ্যে মুগ্ধ আছি। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। 400 বৎসর পর্যন্ত আমি এই জায়গার মধ্যে আছি। এখন আগেকার নবীদের উম্মতদের, আগেকার নবীদের হায়াত কিন্তু লম্বা ছিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তাকে প্রশ্ন করলেন, এই জঙ্গলের মধ্যে আসলা, বর্তমান উপস্থিতির সময়ে তুমি আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সেই আশিক বান্দা, আল্লাহর সেই প্রিয় বান্দা জবাব দেয়, ওগো মুসাফির, ইতিমধ্যে আমি শুধু আল্লাহ একটি মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আপনি লক্ষ্য করতেছেন আমার শরীরের মধ্যে অসংখ্য অগণিত বুলতা বসে আছে। বুলতা মানে হলো মাছি। আমার শরীরের কানায় কানায় আপনি দেখতে পাচ্ছেন মাছি বসে আছে। আল্লাহর নবী মুসা বললেন, হ্যাঁ আল্লাহর গোলাম, মাছি দেখতেছি, এমনকি মাছিগুলা তোমাকে দংশন করতেছে, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বুঝলাম না কেন, তার কারণ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছো। আল্লাহ সে আশিক বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, গো মুসাফির, ইতিমধ্যে আমি এর কারণে শুকরিয়া আদায় করতেছি মাছিগুলার, কেননা ওই মাছিগুলা আমাকে শরীরের মধ্যে দংশন করতেছে, যার কারণে আমি কিছু কষ্ট অনুভব করতেছি, কিছু কষ্ট লাগছে, আমার গায়ে কিছু কষ্ট লাগতেছে, আর যার ফলে আমি আল্লাহর গোলামের ঘুম আসছে না। আল্লাহর গোলামে ঘুম ছাড়া, অলসতা ছাড়া আমি নিমগ্নে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আমি সুন্দরভাবে আল্লাহর গোলামি আদায় করতেছি। দেখছেন বান্দা কি জবাব দিছে? যে মাছি দংশন করতেছে, যার ফলে ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে, এর কারণে আমার ঘুম আসছে না, আমার কোনো অলসতা বোধ আসছে না, আর এর জন্য আমি আল্লাহর গোলামি করতে পারতেছি। আর আপনার আমার একটু অসুস্থতা দেখা দিলে
মাইগো আল্লাহ গো বইলা জীবন শেষ কইরা দিই, একটা অজুহাত দেখাই, না অসুস্থ হয়ে গেছি কি করে নামাজ পড়বো, না অসুস্থ হয়ে গেছি কি করে জিকির আজকার করব। এমন আল্লাহর বান্দার আছে না নাই? ভাই, জীবন আপনার জন্য মুসাফির খানা। হঠাৎ চোখ বন্ধ করে দিবেন, জীবনের সমস্ত স্বাদ, জীবনের সমস্ত মজা সেকেন্ডের ভিতরে আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার এই দুনিয়ার জমিন হলো মুসাফিরখানা, আপনার পরকাল হবে সবচেয়ে চিরস্থায়ী। আপনার পরকাল যদি ঈমানের হালাতে শিরিক থেকে হেফাজতে থেকে জীবন পরিচালনা করে আল্লাহর ডাকে সারা দিয়ে খবরে চলে যেতে পারেন, আপনার পরকালীন জীবন হবে সফলকাম। সুবহান। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সেই বান্দাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, বুঝলাম তুমি ইতিমধ্যে মাছের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতেছো, বুঝলাম। হ্যাঁ আল্লাহর আশিক, তোমার কোন কারণে জায়গার মধ্যে আসলাম? তোমার কি জীবনে কোনো চাওয়া পাওয়া নাই? তোমার কি জীবনের মধ্যে কোনো আশা নাই? আল্লাহর বান্দা হযরতে মূসা কালিমুল্লাহকে কিন্তু এখন অবধি পর্যন্ত চিনে নাই। সে যেন উনি একজন মুসাফির, তার মতো মুসাফির। সেই আল্লাহর বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, আগো মুসাফির, আমার জীবনে কোনো আর চাওয়া নাই, কোনো কিছু পাওয়া নাই। ইতিমধ্যে আমার মনের মধ্যে আমার একটাই স্বপ্ন ছিল, এই জামানার উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছিলাম এই জামানায় আল্লাহর একজন নবী মুসা কালিমুল্লাহ, ওই মুসা কালিমুল্লাহ নবী এই জামানার মধ্যে আগমন করবেন। আর ওই মুসা নবীর সাথে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুসা নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে মৃত্যুর দ্বার প্রান্তের মধ্যে দান করাইয়েন না, আপনি আমার হায়াত দিবেন। আমি মুসা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এতদিন যাবত অপেক্ষায় আছি। একটু জিরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে যুবককে জড়াইয়া বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যুবককে ধরাইয়া ধরলেন, আল্লাহর প্রিয় বান্দাকে জড়াইয়া ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জবাব দেয়, ওরে আল্লাহর বান্দা, তোমার স্বপ্ন আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহর গোলাম, তোমার স্বপ্ন আমার আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। তোমার স্বপ্ন ছিল, তোমার আশা ছিল, তোমার বাসনা ছিল, তোমার আকাঙ্ক্ষা ছিল, তোমার ইচ্ছা ছিল এই জামানার মুসা নবীর সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার। কিন্তু তুমি আল্লাহর আশিক বান্দা, জানিয়ে রাখো, এই জামানার একমাত্র মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা করার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষিত ছিলে। আর ইতিমধ্যে তোমার সম্মুখে আল্লাহর যেই বান্দা দাঁড়িয়ে আছে উনি আর কেউ নয়, উনি হলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بالمحبة قرئ اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. أرجو المحبة قرئ اللهم صل سيدنا अपने के सामने चेहरा दिखा लेना मुझे, चिना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। नबी नबी कने शोनी अल्लाह नबी जी अकबर देखलम ना, नबी नबी कने शोनी
আল্লাহ নবীজি একবার দেখলাম না, নবীজির পাগল মোরা, নবীজির দেওয়ানা মোরা, নৌগ সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ডলে মাটি বাবে মাটি নিচে মাটির বেচানা, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপর দিকে চেয়ে দেখো, উপর দিকে চেয়ে দেখো, কসাবাশের কারখানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা আলা ইলাহা। আমার আল্লাহ সারা মাবুদ নাই, মায়ের নবী সারা উপায় নাই, বলো আল্লাহ সারা মাবুদ নাই, মায়ের নবী সারা উপায় নাই। নূর নবীকে পাইতে হইলে, নূর নবীকে হইলে, নূর নবীকে পাইতে হইলে, নবীজির আশিক হওয়া চাই। লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা, আর জোরে লা ইলাহা। মায়ের নবী আছেন মদিনায়, আহা ঈমানদারের ঠিকানা, বলো নবী আছেন মদিনায়, আহা ঈমানদারের ঠিকানা। বোঝাইলে মন বোঝে না, হায় বোঝাইলে মন বোঝে না, মন চাই যাইতে গো মদিনা। লা ইলাহা আলা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور
محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গোটা এলাকা গোটা মহল্লা থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতম দিন মোবারকময় সময় আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের আলিশানে আমরা হৃদয়ের সমস্ত ব্যাকুলতা দূর করে সমস্ত কৃপণতা দূর করে মহান মুনিবকে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওনার দাসত্ব করার জন্য ওনার গোলামি করার জন্য কিন্তু এদের দুনিয়ার জমিনের সফরে যাচ্ছে আল্লাহর কিছু বান্দারা আছে যে আল্লাহর গোলামি করার চাইতে গুনাহের কাজের মাত্রাটা একটু বেশি বাড়িয়ে দিচ্ছে আমার সাথে আপনার একমত এর জন্য আমরা এই দুনিয়ার জমিনে আসছি আমাদের পিছনে শয়তান নামক একটা ব্যক্তি আছে যিনি সার্বক্ষণিক আমাদের সকলকে ওয়াসওয়াসা দিতে থাকে আল্লাহর কোনো গোলামি করতে দেয় না আপনি কোরআন তেলাওয়াত ইচ্ছা পোষণ করবেন সেই পাপিষ্ট ইবলিস আপনার মনের অন্তরের ভেতরে সে ওয়াসওয়াসা দিবে যে না কোরআন তেলাওয়াত করে কি করবা এটা বাজারে যাও একটা আড্ডা দাও আপনি নফল নামাজের জন্য প্রস্তুতি নেবেন একটু নফল ইবাদত করার জন্য দেখা যায় শেষ শয়তান তখন এসে বলবে না শরীরে একটু মেসমেসা করতেছে একটু দুর্বল লাগতেছে নামাজ পড়বা অন্য এবার ঘুমিয়ে যাও মাঝে মধ্যে এরকম আসে না আর কথা না আসে না উদাহরণ দিই আপনাদেরকে এই শয়তান আমাদেরকে কেমন করে
আল্লাহর গোলামি এবং দাসত্ব থেকে বঞ্চিত রাখতে চায়, সেই শয়তানকে আপনি একটা মুহূর্ত ভালো করে চিনতে পারবেন। সেই মুহূর্তটি হলো ফজরের নামাজের ওয়াক্তের সময়, ঠিক কিনা? দেখবেন আপনার রাত্র অর্ধেক চলে যাচ্ছে, ঘুম আসে না, নানান ধরনের টেনশন। অথবা দেখবেন এখন তো রাত্র অনেক লম্বা, মুমিনের জন্য অত্যন্ত আরামদায়ক রাত। যারা মুমিন তার জন্য আরামদায়ক রাত, কেননা তারা ইবাদত বন্দেগী একটু করতে পারে। আর যারা মুমিন নাই, যারা আল্লাহর গোলামি থেকে দূরবীত, তাদের জন্য তো এই রাত তেমন ফলদায়ক না। তারা রাত্রে একটা দুইটা করে ঘুমাবে সকাল 10টার সময়। আর মুমিন যারা মনে মনে ভাববে আমি আগ রাত্রে ঘুমিয়ে পড়ি, সে সাথে ইবাদত বন্দি করলাম, ফজরের নামাজ পড়লাম। এর জন্য মুমিনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম মৌসুম হলো এই রাত্র লম্বা, দিন বাড়তি। রাত্রবেলা আপনি ইবাদত বন্দি করেন, দিনের বেলা একটু রোজা সিয়াম পালন করার চেষ্টা করেন, কেননা দিন ছিল এমনকি তো তা ঠান্ডার মৌসুম, পানির পিপাসা লাগতেছে না, ঠিক কিনা? তো এটাই বলতে চাচ্ছিলাম, দেখবেন আপনি যখন ফজরের আগ মুহূর্তে ঘুম ছেড়ে যায় 1 ঘন্টা খানিক আগে, দেখবেন আপনার পুরা ঘুম হয়ে গেছে, তখন মন চাইছে আবার 4টার সময় ঘুমায়। তো এই যে চোখ আপনি বন্ধ করবেন, দেখবেন ফজরের নামাজের ওয়াক্তের সময় চলে যাচ্ছে, আপনার ঘুম শেষ হয় না, ঠিক কিনা? মানে এই সময়টা এত মধুর ঘুম লাগে, এত আরামের ঘুম লাগে। দেখবেন বিকালবেলা একটু ঘুমাচ্ছে, জোহরের পরে ঘুম আসে না, আসরের 10 মিনিট আগে ঘুম লেগে গেছে। দেখবেন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে, আজানের সময় অতিবাহিত হয়ে জামাতের সময় চলে যাচ্ছে, এমনকি তথা চলে গেছে, হঠাৎ করে দেখবেন আপনার ঘুম ভাঙবে। এই যে আপনার এত সময় যাবত ঘুম লাগলো না, আজানের আগ মুহূর্তে ঘুম লাগলো, আবার আপনার নামাজের সময় চলে যাচ্ছে, খুদার কসম করে বলি তখন আপনি মনে মনে ভাবতে হবে, আপনাকে চিন্তা করে নিতে হবে, পাপিষ্ঠ ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ঠিক কিনা? সে শয়তান এসে আপনাকে আরাম দিবে, মাথা টিপিয়ে দিবে, শরীরে একটু মেসেজ করে দিবে, আপনার আরাম লাগবে। আর যখন নামাজের সময় চলে যাবে, সেও চলে যাবে, দেখবি আপনার ঘুম ভেঙে যাবে। এর জন্য এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা দুনিয়ার জমিনে যেইভাবে আসছি, ঠিক আমাদের পিছনে শয়তানও আছে, আর আমরা তা অনুযায়ী গুনাহও করে যাচ্ছি। এখন আমরা ছলে আসি, সেই গুনাহের অনেক স্তর আছে, অনেক শ্রেণী আছে, অনেক ধাপ আছে। সবচাইতে কঠিন গুনাহ, সবচাইতে বড় গুনাহ আল্লাহ নিজে উল্লেখ করে দিচ্ছেন, আল্লাহর সাথে যদি আল্লাহর কোনো বান্দা কাউকে অংশীদার সাব্যস্ত করে, অথবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করে, অথবা আল্লাহর সাথে কাউকে শরীক করে, এটাই হলো শিরিক গুনাহ, আর এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। আউযুবিল্লাহ বলবেন না? শিরিক গুনাহ। শিরিক গুনাহ কি বুঝলাম? যা আমরা আল্লাহর সাথে শরীক করে নেই। এখন শিরিক গুনাহ কয় ধরনের? 2 ধরনের, ছোট শিরিক, বড় শিরিক। কোনটা হচ্ছে ছোট শিরিক, যেটা আপনার মনে করেন মুনাজাতের দোয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর বড় শিরিক যেটি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দেন, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিক গুনাহ মাফ করে দেব না। আউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা
যালিকা লিমান ইয়াশা। আমার যে সমস্ত বান্দারা যত পাপ করুক না কেন আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেব। এমনকি আমি আল্লাহ বান্দার যাবতীয় গুনাহ মাফ করে দেব। কিন্তু আমি আল্লাহ আইয়ুশরিক বিল্লাহ, আমি আল্লাহ শিরিক গুনাহ বান্দার কখনো মাফ করব না। বুঝলেন বিষয়টা? আল্লাহ নিজে বলে দিচ্ছেন বান্দার যত ধরনের গুনাহ আছে, জিনার গুনাহ, মনে করুন হারাম জাতীয় আরো যত গুনাহ আছে আল্লাহ মাফ করবেন ইচ্ছা করবেন, কিন্তু শিরিক এই গুনাহটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি করবেন না, কখনো মাফ করে দিবেন না। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যারা আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, এক কথাই হলো আল্লাহর যেই সমস্ত বান্দারা শিরিক গুনাহ করবে, শিরিক নামক গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে চিরস্থায়ীর জন্য হারাম করে দিলাম। এবং আমার সেই সমস্ত পাপী বান্দাদের, সেই সমস্ত নেমক হারামদের বান্দাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে আবাসস্থল বানাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এমনকি আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দেব। এমনকি আমি আল্লাহ তাদের আবাসস্থল জাহান্নামের মধ্যে বানায় দেব। ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সমাজে দুনিয়ার জমিনে সাহায্যকারী নাই। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, দেখুন শুধুমাত্র শিরিক গুনাহ যারা করে তাদের জন্য আল্লাহ নিজে উল্লেখ করে দিচ্ছেন কোরআনের মধ্যে। এখন আল্লাহর কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, আওয়াজ কম কেন থাকতে পারে? যদি এই আয়াত কেউ বিশ্বাস করে না, মনে প্রাণে মেনে নিতে পারে না, তার কি ঈমান থাকবে? কিন্তু আমরা সচরাচর শিরিক গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমরা কেমন করে শিরিক গুনাহ করছি আমরা নিজেই বলতে পারতেছি না। আমরা চলার ক্ষেত্রে যায় দেখা যায় শিরিক গুনাহের মধ্যে লিপ্ত হয়, আমরা কথাবার্তা বলতে যায় দেখা যায় শিরিক গুনাহের মধ্যে লিপ্ত হয়, আমরা নানান ধরনের কাজ কর্মে লিপ্ত হতে যায় দেখা যায় আমরা শিরিক গুনাহের মধ্যে লিপ্ত হয়। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, মানতে হবে, সব সময় স্বজ্ঞান থাকা অবস্থায় আমাদেরকে বুঝে নিতে হবে আমি শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতেই হবে। আর যদি শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে না পারি, আমি যতই নামাজ, রোজা, জিকির, আজকার, নফল, ইবাদত, বندگی যাই করি না কেন সব গুনাহ বিনষ্ট হয়ে যাবে। আপনি এত সুন্দর করে বিরিয়ানি পাক করলেন খাওয়ার জন্য, সেই বিরিয়ানির মধ্যে যদি মাত্র এক ফোঁটা কেরোসিন পড়ে যায় সেই বিরিয়ানি আর খাওয়া যাবে না। এর জন্য আপনি এত কষ্ট করে আল্লাহর ইবাদত বندگی করতেছেন, আল্লাহর দাসত্ব করতেছেন, আল্লাহর গোলামি করতেছেন, আর আপনার বিন্দু পরিমাণ ত্রুটির কারণে যদি শিরিক গুনাহ হয়ে যায় তাহলে তো আপনার ইবাদত বندگی আর কোনো কাজেই আসবে না। এর জন্য শিরিক গুনাহ থেকে আমাদেরকে সচরাচর লক্ষ্য রাখতে হবে। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহর হাবিব সাহাবীকে প্রশ্নের জবাবে বললেন আশরিকু বিল্লাহ। তার মধ্যে কয়েকটি উত্তর দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম হাদিসে মুবারকের মধ্যে আল্লাহর হাবিব যেই কথাটি বলেছেন সেটি হলো আশরিকু বিল্লাহ, অথবা অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আকবারু আশরিকু বিল্লাহ। সবচাইতে বড় গুনাহ হলো যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, এই সমস্ত বান্দারা সবচাইতে বড় গুনাহ। যেমন আমাদের সমাজে আমি মাত্র দুইটি উদাহরণ দিয়ে আপনাদের মাঝ থেকে চলে যাব।
জানি না আমার উদাহরণগুলো আপনাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে। আমাদের সমাজে সচরাচর আমরা লক্ষ্য করে দেখতে পাই, সব চাইতে সমাজের মধ্যে একটি বড় ধরনের গুণ প্রচলিত আছে। বিভিন্ন জায়গা মাজারে গিয়ে দেখা যায় সে তার মধ্যে আল্লাহর কিছু গোলামেরা পড়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়। মাজারে গিয়ে যিনি আছেন শুয়ে ওনার কাছে চায়, সন্তান দাও, বাচ্চা কাচ্চা দাও, সম্পদ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ওনার কাছে চায়। এখন আপনারা এক কণ্ঠে সমবেত কণ্ঠে সমস্যারে বলুন, আমাদের জীবনের সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ। আমরা সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আমাদের আর কারো কাছে চাওয়ার কোনো অধিকার নাই। এই যে আপনি মাজারে গিয়ে সেজদা দিলেন, এটা আপনি শিরক আকবার শিরক, আপনি বড় ধরনের শিরক করবেন। আপনি মাজার গিয়ে যিনি শুয়ে আছেন ওনার কাছে চাইলেন, আপনি বড় ধরনের শিরক করে ফেলবেন। হ্যাঁ, মাজারে যদি আল্লাহর কোন ওলি আল্লাহগণ শুয়ে থাকে, ওনার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেটা আপনার জন্য বৈধ এবং জায়েজ আছে। সুবহান। এটা কোরআনের আয়াতের মধ্যে আছে, ওসিলা নিয়ে আপনি দোয়া করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু মাজারে যিনি শুয়েছেন ওনার কাছে চাইলে শিরক হয়ে যাবে। উনি যে কবরের মধ্যে শুয়ে আছে, মাজারে শুয়ে আছে, উনি যেন কোন হালতে আছে আর আপনি ওনার কাছে চাচ্ছেন, যদি মাজারে গিয়ে চাইলেন সঙ্গে সঙ্গে পাওয়া যেত, তাহলে বিশ্বের সমস্ত মুসলমানেরা ওলি আল্লাহদেরকে পরিত্যাগ করে সবার আগে রাসূলুল্লাহর রওজা মুবারকের মধ্যে গিয়ে চাইতো। ঠিক কিনা কম? আমাদের কলিজা হৃদয় স্থানবন্ত আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রওজাতে গিয়ে তুই সব কিছু চাই। এর জন্য কিছুদিন আগে আমগো দেশে দেখতে পেলাম যে মাজার বাঙ্গন হয়েছে। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? যেই কথাগুলো সমাজের বাস্তবায়িক আমরা খারাপ, সেগুলোকে খারাপ বলবো, যেগুলো ভালো সেগুলোকে ভালো বলতে হবে। এটাই হলো ইমানের একটি বৈশিষ্ট্য। কিছুদিন আগে লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার বাংলা হচ্ছে, তাকে বন্ডপীঠ। আমার কথা হলে একদম বন্ডপীঠ তাকে, তার কি কবরের ভিতরে শুয়ে থাকাটার অধিকার নাই? কথা কন না? সে বেটা মারা গেছে, সে কি বলে গেছে যে আমি মারা যাওয়ার পর গান বাজনা ওই জায়গায় করবা? এখন আপনার মাথার মধ্যে উকুন ধরছে, উকুন ছিলেন, উকুন মহিলাদের মাথার মধ্যে তুকা উকুন। এখন মাথার মধ্যে যদি আপনার উকুন হয়, আপনি মাথা কেটে ফেলবেন না মাথার চুলগুলা কেটে ফেলবেন? আপনারা বুঝেন না আমার কথা? মাথা কেটে ফেলতে হবে আর চুলগুলা কেটে ফেলতে হবে। চুল কাটতে হবে, চুল কাটলে আপনার উকুন চলে যাবে, আর মাথা কেটে ফেললে আপনি তো একদম শেষই হয়ে গেল। এর জন্য সম্মানিত হাজিরিন বলতে চাচ্ছিলাম, এই যে কিছুদিন আগে মাজার বাঙ্গনের ব্যাপারে কিছু আল্লাহর বান্দারা একটু উগ্রপন্থী করেছিল, আমি সেটার বিপক্ষে। আরে ভাই, তোমাকে আমি বলতে চাই, তুমি মাজার কেন বাংবা? মাজার কেন বাংবা? অনেক মাজারের মধ্যে শুয়েছে, অনেক কবরের মধ্যে শুয়েছে, এটাই ওনার অধিকার। কেননা আল্লাহ বলেন, মানুষেরা যখন মৃত্যুবরণ করে মানুষদেরকে মাটি দিয়ে দাও, এটা তার অধিকার, মাটির নিচে থাকা। কিন্তু তার মাজারে যেই সমস্ত ভণ্ডামি হয়, তুমি ভণ্ডামির বিরোধিতা করতে পারো। যারা ভণ্ডামি করে তাদেরকে আপনি পিটুনি দিতে পারেন, তাদের প্রতিবাদ করতে পারেন, কিন্তু মাজারে যে আল্লাহর বান্দা শুয়েছে ওনার মাজার ভেঙে ফেলার কোনো অধিকার আপনার নাই। ঠিক কিনা কন? ভণ্ডামি যারা করে, গান বাজনা করে, নারী পুরুষ নাচানাচি করে, তাদেরকে আপনি পিটান, তাদেরকে আপনি এই জায়গা থেকে দূরবীত করে দেন, সরাই দেন, সেটার পক্ষে আমিও আছি। ভণ্ডামির কোনো স্থান নাই মাজারে। মাজার হবে একমাত্র জিয়ারতের জায়গা, মাজার হবে একমাত্র বসে একটু সময় জিকির আজকার করা, মাজার হবে একমাত্র কোরআন তেলাওয়াত করা। মাজারের মধ্যে কোনো ভণ্ডামি চলবে না। ঠিক কিনা খান? এর জন্য যারা মাজার ভাঙছে এবং ভাঙার প্রচেষ্টা, আমি আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা এই সমস্ত কাজ করবেন না। ওলি আল্লাহদের যদি প্রকৃত ওলি আল্লাহ হয়ে থাকেন, বদুয়া পেয়ে যাবে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আমার আউলিয়াদের কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আর যেটা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। এর জন্য ওলি আউলিয়াদেরকে আমাদের সম্মান করার দরকার। ওনাদের মাজারে গিয়ে আমরা একটু জিয়ারত করবো, দোয়া নেব, দোয়া করব।
তো এটাই বলতে চাচ্ছিলাম, সবচেয়ে আমাদের সমাজে এই একটি গুনাহ বেশি প্রচলিত। বড় শিরিকের মধ্যে দেখা যায় মাজারে গিয়ে এই সমস্ত কিছু চাওয়া পাওয়া, সেজদা একমাত্র করতে হবে, একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য বলতে চাচ্ছিলাম শিরিক গুনাহ বিন্দুমাত্রই করা যাবে না। শিরিক গুনাহ থেকে যতই পারি আমরা তত বেঁচেই থাকার চেষ্টা করব, বেঁচেই থাকার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আমাকে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মর্মে ঘোষণা করে দিচ্ছেন, এই মর্মে আমাকে সংবাদ জানায় দিচ্ছেন, অরে কলেজার টুকরা সাহাবী, যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য, যদি আল্লাহর সাথে শরীক করার কারণে, শরীক করার জন্য, যদি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করার জন্য তুমি সাহাবীকে যদি কেউ হত্যা করে দিতে চায়, কতল করে দিতে চায়, তারপরও তোমার নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিও, তারপরও তুমি কখনো কশ্চিন কালেও আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। তারপরও কোনদিন আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ রাসূল সাহাবীকে বলে দিচ্ছে, হ্যাঁ সাহাবী, যদি শিরিক গুনাহ করো তাহলে তোমার কি হবে? শিরিক গুনাহ এত বড় গুনাহ, শিরিক গুনাহ করলে তুমি আল্লাহর যে রহমত আছে তোমার প্রতি, জান্নাত দয়া আছে, সেই রহমত এবং দয়া থেকে তুমি বান্দার সমস্ত কিছু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আওয়াজ বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায়, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, যদি আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করো, যদি আমি আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করো, তাহলে ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র, মনে করো তুমি আকাশ থেকে পড়ে গেলে, আর তোমাকে একটি পাখি ছু মেরে, আকাশ থেকে পড়ে যাওয়ার পর একটি পাখি তোমাকে ছু মেরে দূরবর্তী কোনো জায়গার মধ্যে ফেলে দিবে, দূরবর্তী কোনো জায়গার মধ্যে ফেলে দেবে। এই কথা দ্বারা মুফাসসিরিনে কেরামগণ বলেন, দূরবর্তী জায়গার মধ্যে ফেলে দিবে, অর্থাৎ মনে করুন আল্লাহর সাথে যদি শিরিক করো, আল্লাহর সমস্ত রহমত দয়া থেকে তুমি বান্দা বঞ্চিত হয়ে যাবে। ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অর্থাৎ তুমি আল্লাহর সমস্ত কিছু থেকে হালাক হয়ে যাবে, আল্লাহর দয়া রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, তোমাকে এমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিবেন, তোমার যেমন পরকাল ধ্বংস হয়ে যাবে, তোমার ইহকালীন জীবনও ধ্বংস হয়ে যাবে। কোন কারণে? আল্লাহর সাথে শিরিক করার কারণে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম, তারা যেন পথভ্রষ্ট হয়ে গেল, তারা যেন আমি আল্লাহর পথ থেকে ধ্বংস হয়ে গেল, তারা আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেল, তাদের নিজের জীবনে নিজেই কুরবান করে দিল, নিজেই ধ্বংস করে দিল, নিজের কপালের মধ্যেই নিজেই কুড়াল মারল। একমাত্র কোন গুনাহ? শিরক গুনাহ। কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না? এর জন্য শিরক গুনাহ থেকে বাঁচতে হবে। আর শিরক গুনাহ থেকে বাঁচলে, ঈমানের সহিত মৃত্যুবরণ করলে আপনার এই যে ইহকালীন জীবন তা সার্থক হবে পরকালীন জীবনে গিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একদিন রওনা দিলেন, রওনা হয়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটি জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম করতেছেন। একটি জঙ্গলের ভিতর দিয়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন। আল্লাহর নবী মুসা লক্ষ্য করলেন নির্জন মরুভূমি, অর্থাৎ নির্জন জঙ্গলের ভেতরে কোনো কিছুর কোনো শব্দ শোনা যাচ্ছে না। শুধু ওনার কানের মধ্যে একটি আওয়াজ ভেসে আসছে। কি আওয়াজ আসছে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন ওনার কানের মধ্যে জানি আল্লাহ আল্লাহ নামক একমাত্র আল্লাহর কোনো বান্দা আল্লাহ আল্লাহ শব্দ বলতেছে, আর ওই শব্দ ওনার কানের মধ্যে এসে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসার কানের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ শব্দ আসছে। উনি ভাবলেন এই নির্জন জঙ্গলের ভেতরে এমন কে আছে সাহস করে এই গভীর নির্জন জঙ্গলের ভেতরে আল্লাহর গোলামি করবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটু তালাশ করতে লাগলেন, একটু দেখার চেষ্টা করলেন যে কে আছে ওই জঙ্গলের ভেতরে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সমস্ত জঙ্গলা তালাশ করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর একজন আশিক বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সেই বান্দাকে গিয়ে উনি দেখতে পেলে ওই বান্দা নিরিবিলি অবস্থায় শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির চালিয়ে দিচ্ছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সেই বান্দার নিকটবর্তী গিয়ে বসলেন, তার সঙ্গে মুসাফা করলেন, কথোপকথন পরিচিত হলো। তাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর গোলাম, তোমার কি কোনো ঘর বাড়ি নাই? নিজের ঘর বাড়ি, বিবি, সন্তান, সন্তানি সমস্ত কিছু ছেড়ে তুমি কেন আজকে গভীর জঙ্গলার ভিতরে একা একা বসে আছো? তোমার কি হিংস্র পানির প্রতি কোনো ভয় নাই? এই জায়গাতে একা একা তুমি আছো, যদি জঙ্গলার কোনো হিংস্র পানি তোমাকে খেয়ে ফেরে। আল্লাহর সে আশিক বান্দা জবাব দেয়, ওগো মুসাফির, আমার কোনো ভয় নাই, কেননা আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে পাগল পারা হয়, আল্লাহর নামে জীবনকে কোরবান করে দিয়েছি। আল্লাহর নামে জীবন কুরবান করে দিয়েছি। আমি আল্লাহর রাস্তায় এসে পড়েছি। আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এবার উচ্চ আমাদের সমস্যা বলুন, আপনার আমার পালন কর্তা, সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ আমাদের হায়াত দেন, আল্লাহ আমাদেরকে মরণ দেন। ঠিক কিনা কন? সেই মুসাফিরকে বলল, আমি আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য কলেজার টুকরা বিবি, আদরের সন্তান সন্তানি সবাইকে ছেড়ে ওই জায়গার মধ্যে শুধু একটি কারণে এসেছি। ওগো মুসাফির, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, এমনকি পরকালে আল্লাহর বানানো জান্নাত উপহার পাওয়ার জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহর আশিক বান্দা, তাহলে এই গভীর জঙ্গলের ভেতর আপনি কতদিন যাবত আল্লাহর গোলামি করতেছেন? আল্লাহর সেই আশিক বান্দা বলে, ওগো মুসাফির, এই গভীর জঙ্গলের ভেতরে আজ অবধি পর্যন্ত আমি দীর্ঘ 400 বৎসর পর্যন্ত আল্লাহর গোলামির মধ্যে মুগ্ধ আছি। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। 400 বৎসর পর্যন্ত আমি এই জায়গার মধ্যে আছি। এখন আগেকার নবীদের উম্মতদের, আগেকার নবীদের হায়াত কিন্তু লম্বা ছিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তাকে প্রশ্ন করলেন, এই জঙ্গলের মধ্যে আসলা, বর্তমান উপস্থিতির সময় তুমি আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সেই আশিক বান্দা, আল্লাহর সেই প্রিয় বান্দা জবাব দেয়, ওগো মুসাফির, ইতিমধ্যে আমি শুধু আল্লাহ একটি মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আপনি লক্ষ্য করতেছেন আমার শরীরের মধ্যে অসংখ্য অগণিত বলতা বসে আছে।
বুলতা মানে হলো মাছি। আমার শরীরের কানায় কানায় আপনি দেখতে পাচ্ছেন মাছি বসে আছে। আল্লাহর নবী মূসা বললেন, হ্যাঁ আল্লাহর গোলাম, মাছি দেখতেছি, এমনকি মাছিগুলা তোমাকে দংশন করতেছে, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বুঝলাম না কেন, তার কারণ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছো। আল্লাহ সে আশিক বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, গো মুসাফির, ইতিমধ্যে আমি এর কারণে শুকরিয়া আদায় করতেছি মাছিগুলার, কেননা ওই মাছিগুলা আমাকে শরীরের মধ্যে দংশন করতেছে, যার কারণে আমি কিছু কষ্ট অনুভব করতেছি, কিছু কষ্ট লাগছে, আমার গায়ে কিছু কষ্ট লাগতেছে, আর যার ফলে আমি আল্লাহর গুলামের ঘুম আসছে না, আল্লাহর গুলামে ঘুম ছাড়া, অলসতা ছাড়া আমি নিমগ্নে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আমি সুন্দরভাবে আল্লাহর গুলামি আদায় করতেছি। দেখছেন বান্দা কি জবাব দিছে, যে মাছি দংশন করতেছে, যার ফলে ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে, এর কারণে আমার ঘুম আসছে না, আমার কোনো অলসতা বোধ আসছে না, আর এর জন্য আমি আল্লাহর গুলামি করতে পারতেছি। আর আপনার আমার একটু অসুস্থতা দেখা দিলে মাই গো আল্লাহ গো বইলা জীবন শেষ কইরা দেখি, একটা অজুহাত দেখাই, না অসুস্থ হয়ে গেছি কি করে নামাজ পড়বো, না অসুস্থ হয়ে গেছি কি করে জিকির আজকার করব। এমন আল্লাহর বান্দার আছে না নাই? ভাই, জীবন আপনার জন্য মুসাফির খানা। হঠাৎ চোখ বন্ধ করে দিবেন, জীবনের সমস্ত স্বাদ, জীবনের সমস্ত মজা সেকেন্ডের ভিতরে আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার এই দুনিয়ার জমিন হলো মুসাফিরখানা, আপনার পরকাল হবে সবচেয়ে চিরস্থায়ী। আপনার পরকাল যদি ঈমানের হালাতে শিরিক থেকে, হেফাজত থেকে জীবন পরিচালনা করে আল্লাহর ডাকে সারা দিয়ে খবরে চলে যেতে পারেন, আপনার পরকালীন জীবন হবে সফলকাম। সুবহান। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সেই বান্দাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, বুঝলাম তুমি ইতিমধ্যে মাছের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতেছো, বুঝলাম। হ্যাঁ আল্লাহর আশিক, তোমার কোন কারণে জায়গার মধ্যে আসলাম? তোমার কি জীবনে কোনো চাওয়া পাওয়া নাই? তোমার কি জীবনের মধ্যে কোনো আশা নাই? আল্লাহর বান্দা হযরতে মূসা কালিমুল্লাহকে কিন্তু এখন অবধি পর্যন্ত চিনে নাই। সে যেন উনি একজন মুসাফির, তার মতো মুসাফির। সেই আল্লাহর বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, আগো মুসাফির, আমার জীবনে কোনো আর চাওয়া নাই, কোনো কিছু পাওয়া নাই। ইতিমধ্যে আমার মনের মধ্যে আমার একটাই স্বপ্ন ছিল, এই জামানার উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছিলাম, এই জামানায় আল্লাহর একজন নবী মূসা কালিমুল্লাহ, ওই মূসা কালিমুল্লাহ নবী এই জামানার মধ্যে আগমন করবেন। আর ওই মূসা নবীর সাথে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মূসা নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে মৃত্যুর দ্বার প্রান্তের মধ্যে দান করাইয়েন না, আপনি আমার হায়াত দিবেন। আমি মূসা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এতদিন যাবত অপেক্ষায় আছি। একটু জিরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে যুবককে জড়াইয়া বলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যুবককে ধরাইয়া ধরলেন, আল্লাহর প্রিয় বান্দাকে জড়াইয়া ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ জবাব দেয়, ওরে আল্লাহর বান্দা, তোমার স্বপ্ন আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহর গোলাম, তোমার স্বপ্ন আমার আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। তোমার স্বপ্ন ছিল, তোমার আশা ছিল, তোমার বাসনা ছিল, তোমার আকাঙ্ক্ষা ছিল, তোমার ইচ্ছা ছিল এই জামানার মূসা নবীর সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার। কিন্তু তুমি আল্লাহর আশিক বান্দা, জানিয়ে রাখো, এই জামানার একমাত্র মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা করার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষিত ছিলে। আর ইতিমধ্যে তোমার সম্মুখে আল্লাহর যেই বান্দা দাঁড়িয়ে আছে, উনি আর কেউ নয়, উনি হলেন আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহ।
সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ফেলে ফেলে অজরে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেননা তার আশা ছিল মুসা নবীর সঙ্গে সে সাক্ষাৎ যেন হয়, মুসা নবীর সঙ্গে যেন তার দেখা হয়। আল্লাহর নবী মুসা বলেন, ওরে আল্লাহর আশিক বান্দা, বর্তমান সময়ে ইতিমধ্যে তোমার কি আর চাওয়া আছে? তোমার কি আর চাওয়া আছে? আল্লাহর কাছে আর কি কোনো কিছু চাওয়া আছে? আল্লাহর সেই বান্দা আই মুসা কালিমুল্লাহকে বলে, ওগো নবী, আমার একটাই আশা ছিল আপনাকে দেখার, দেখা হয়ে গেল। ইতিমধ্যে আমার শুধু একটাই আশা, একটাই পাওয়া, আপনার কাছে একটুটুকু চাই। আমার খুব ক্লান্তি বোধ লাগতেছে, খুব পানির পিপাসা লাগতেছে। ওগো আল্লাহর নবী মুসা, ইতিমধ্যে আপনি কি আমাকে একটু ঠান্ডা জল খাওয়াতে পারবে? মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আপনি ওই জায়গার মধ্যে বসেন, আমি আপনার জন্য ঠান্ডা জল নিয়ে আসতেছি, যেহেতু আপনার ইচ্ছা হয়েছে। বুঝার চেষ্টা করবেন, বান্দা আল্লাহর প্রিয় বান্দা ছিল। বিন্দু পরিমাণ ত্রুটির কারণে, সরেসা পরিমাণ ত্রুটির কারণে আল্লাহর বান্দা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, শিরিক করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আমি আল্লাহর বানানো সহজ সরল পথ থেকে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সেই আল্লাহর বান্দার জন্য ঠান্ডা পানি আনার জন্য দূরবর্তী একটি স্থানের মধ্যে গেলেন। ওইদিকে আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইলকে সংবাদ পাঠিয়ে দিচ্ছেন, ও মালাকুল মাউত আজরাইল, যাও যাও দুনিয়ার জমিনে অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গার মধ্যে আমার একজন আশিক বান্দা ছিল, কিন্তু আমার সেই আশিক বান্দা ইতিমধ্যে একটি ভুল করার কারণে আমি আল্লাহর সহ্য হলো না। যাও যাও আমার সেই বান্দার প্রাণ বায়ু বের করে নিয়ে আসো, আমার সেই বান্দার জানটা তুমি গিয়ে কবজ করে নিয়ে আসো। আল্লাহর কথা মাফিক মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতুস সালাম এসে সঙ্গে সঙ্গে বান্দার জান কবজ করে নিলেন, বান্দার প্রাণবায়ু বের করে নিলেন, বান্দার জান কবজ করে নিয়ে গেলেন। এই দিকে বান্দা মৃত্যুবরণ করে ফেললো। মৃত্যুবরণ করার পর দেখা গেল সেই জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীগুলা বান্দাকে খেয়ে ফেললো। ইতিমধ্যে দেখা গেল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বান্দার জন্য পানি নিয়ে এসেছেন। এসে উনি লক্ষ্য করলেন বান্দা মৃত্যুবরণ করে ফেলেছে। এমনকি দেখা গেল বান্দাকে সমস্ত জঙ্গলার হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলেছে। এই দিকে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না। 400 বছর যাবত নির্জন গভীর জঙ্গলের মধ্যে আল্লাহর গোলামি করতেছে, সেই আল্লাহর বান্দা না, অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু সে মৃত্যুবরণ করে ফেললো, তাকে বনের জঙ্গলের হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেললো। কারণটা ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হযরত মুসা কালিমুল্লাহ সব থেকে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী। সুবহান, এর জন্য মুসা কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই দৃশ্য লক্ষ্য করার পর, দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করতে জানতে চাইলেন, গো আল্লাহ, বুঝলাম না, জানলাম না, কিছুই বুঝতে পারতেছি না। ওগো আল্লাহ, আপনার এত প্রিয় বান্দা এতদিন যাবত আল্লাহর গোলামি, তোমার গোলামির মধ্যে মগ্ন ছিল, বুঝলাম না গো আল্লাহ, ইতিমধ্যে তোমার বান্দাকে তুমি কেন ধ্বংস করে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে সংবাদ পাঠিয়ে দেন, আরে মুসা, আমার বান্দা এতদিন যাবত আমার প্রিয় ছিল, আমি আল্লাহ আমার বান্দাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলাম। আরে মুসা, জানিয়ে রাখো, আমার বান্দা এই মুহূর্তের ভিতরে, কিছু সময়ের ভিতরে আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছি, আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে ফেলেছি। আরে মুসা কালিমুল্লাহ, বান্দাকে 400 বছর গভীর জঙ্গলের ভিতরে আমি আল্লাহ গোলামি করার সুযোগ করে দিয়েছি, হায়াত দিয়েছি। বান্দা কি আপনারা বুঝে থাকলে বলবেন,
বান্দাকে 400 বছর ওই জায়গার মধ্যে না খেয়ে ইবাদত করেছি। কথা কোন? না খেয়ে কেউ কি পারবে 400 বছর না খেয়ে? কিন্তু আল্লাহ যদি কোনো আশিকের মাশুক আল্লাহ হয়ে যায়, তাহলে তাই সেই বান্দার কোনো কিছু লাগে না, সমস্ত কিছু আমার আল্লাহর তরফ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ নবীকে বলে, আরে মূসা, আপনি তো আমার সাথে বেশি কথা বলনে ওয়ালা নবী, আমার সেই বান্দাকে 400 বছর ওই জায়গার মধ্যে গোলামি করার সুযোগ করে দিলাম। বান্দা তো 400 বছর না খেয়ে গোলামি করতে পারবে না, কেননা আমি আল্লাহর গোলামি করতে হলে বান্দা সুস্থ থাকতে হবে, বান্দার শক্তি থাকতে হবে, বান্দার সামর্থ্য থাকতে হবে। এর জন্য দীর্ঘ 400 বছর আমি আল্লাহ কুদরতি ভাবে যেইভাবেই হোক না কেন আমার বান্দাকে আমি খাওয়ার ব্যবস্থা করে দিলাম, বান্দাকে খানা দানার ব্যবস্থা করে দিলাম। ওরে মূসা, ইতিমধ্যে সামান্য পানির জন্য আমার বান্দা 400 বছরের আমার সেই নিয়ামত বনে গেল। ইতিমধ্যে আমি আল্লাহর কাছে পানি না চেয়ে তুমি মূসা নবীর কাছে চাইল, আমি আল্লাহর কাছে সেই ছাওয়াটুকু পছন্দ হইল না। আমি আল্লাহর কাছে মনে হইল আমার বান্দা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলেছে, আমি আল্লাহর সাথে আমার বান্দা কাউকে অংশীদার সাব্যস্ত করে ফেলেছে। আমি আল্লাহর কাছে মনে হইল আমি আল্লাহর সঙ্গে বান্দা কাউকে সাব্যস্ত করে ফেলেছে। আমি আল্লাহর সহ্য হয় নাই, আমি আল্লাহ মালাকুল মাউত আজরাইল দিয়া বান্দাকে আমার কাছে নিয়ে আসলাম। এর জন্য আমি আল্লাহ সহ্য হয় না, বান্দাকে আমার কাছে নিয়ে এসেছি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলে, ওগো আল্লাহ, এতদিন যাবত আপনার প্রিয় বান্দা ছিল, সে মাত্র সরিষা সময়ের ভেতরে, কিছু সময়ের ভেতরে একটি গুনাহ করার কারণে তার জীবনের সমস্ত গুণ বরবাদ হয়ে গেছে, আপনি তাকে ধ্বংস করে দিচ্ছেন। ওগো আল্লাহ, আপনার মায়ার বান্দা, আপনার আশিক বান্দার সঙ্গে যদি আপনি এইভাবে আচরণ করতে পারেন, ওগো আল্লাহ, আপনার নাফরমান বান্দাদের সামনে জানি, বান্দাদের সঙ্গে জানি, নাফরমান বান্দাদের সঙ্গে আপনি জানি কেমন আচরণ করবেন গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মূসা কালিমুল্লাহ, জেনে রাখো, আমার যেই বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, আমি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত থাকবে, আমি আল্লাহর দাসত্ব থেকে বঞ্চিত থাকবে, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ তার জীবনকে এমনকি পরকাল ইহকাল সমস্ত কিছু ধ্বংসের প্রতিমুখের মধ্যে ফেলে দেব। বান্দার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বান্দা পরকালীন জীবনে আমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হতে পারবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কোরআনের মধ্যে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। যেই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে বিবেচিত করে দিবেন। এর জন্য উচ্চ আওয়াজে বলতে হবে, আপনি আমি জান্নাত চাই কি চাই না? আপনি আমি শিরিক মুক্ত ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরিক থেকে বাঁচায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এক নিষ্ঠতার সহিত আল্লাহর দাসত্ব গোলামি করার তৌফিক দেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আমার কোন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার সঙ্গে মিলিত হতে চায়, আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাই, তাহলে আমার সেই বান্দা যেন নেক ইবাদত বندگی করে, আমার সেই বান্দা যেন বেশি বেশি করে আমি আল্লাহর নেক দাসত্ব করে। আর সেই দাসত্ব করতে যাইয়া যেন আমার বান্দা কোনোদিন গুনাহ মানে শিরিক গুনার মধ্যে লিপ্ত না হয়। যদি বান্দা শিরিক গুনার মধ্যে লিপ্ত হয়, বান্দার সমস্ত ইবাদত বندگی বরবাদ হয়ে যাবে। এর জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থতার হালতে বেশি বেশি করে শিরিক থেকে হেফাজতে রেখে আল্লাহর দাসত্ব এবং গোলামি আদায় করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল